তো গাইস, দুপুরের খাবার খাওয়ার পর আমি এবং আমার বন্ধু রিফাত হোসেন সিদ্ধান্ত নিলাম যে আমরা ক্যাম্পাসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। প্রথমধ্যে দেখা হলো বন্ধু পরিমলের সাথে। রওনা দিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও চারুকলা অনুষদের উদ্দেশ্যে। রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। প্রথমে আমরা চারুকলা অনুষদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যদিও আমি এর আগে একবার এসেছিলাম চারুকলা অনুষদে, তবে আমার বন্ধু রিফাত হোসেন এর আগে আসেনি ঘুরতে এখানে। তো চারুকলা অনুষদের ঠিক সামনেই একটা চায়ের দোকান আছে। আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যে এখন আমরা চা খাবো কি খাবো না। পরে আসলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চারুকলা অনুষদ ঘোরার পর এসে চা খাবো। এরপর আমরা চলে আসলাম চারুকলা অনুষদের মূল ফটকের সামনে। তো সেখানে আসার পরেই আমরা ছবি তোলা শুরু করলাম, যেহেতু চারুকলা অনুষদের মূল ফটকটা দেখতে অনেক সুন্দর। তো যেখানে যাব ছবি তুলতে হবে। হ্যাঁ, যদিও প্রচন্ড রোদে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম, তারপরও আবহাওয়া বেশ ভালো ছিল। মূল ফটক দিয়ে প্রবেশ করলাম চারুকলা অনুষদে। চারুকলা অনুষদে প্রবেশ করতেই আপনাদের চোখের সামনে আসবে শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন। ভিতরে প্রবেশ করতেই পাখির কলতানে মুগ্ধ হলাম। এরপর আমরা এই পথে থাকা আলপনা দেখে দেখে হাঁটছিলাম। বেশ সুন্দর আলপনা রয়েছে এই পথে। তো আমরা এগোচ্ছিলাম একাডেমিক ভবনের দিকে। তো একাডেমিক ভবনের শুরুতেই আমরা দেখলাম যে ভবনের নিচে বেশ সুন্দর কিছু ছোট ছোট ফুল গাছ লাগানো হয়েছে। এর পাশেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিকৃতি। এরপর আমাদের চোখ আটকে গেল দেয়ালে থাকা কতিপয় চিত্রকর্মের দিকে। প্রথমে আমরা দেখতে পেলাম একটি গরুর গাড়ির চাকা। এরপরে এর বিভিন্ন চিত্রে ফুটে উঠেছে বাংলার আবহমান সাংস্কৃতিক বৈশিষ্ট্য। সর্বশেষ আমাদের চোখ আটকে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসের দিকে। সেখানে দুইটি বাস দেখা যাচ্ছিল ওই নির্দিষ্ট চিত্রকর্মটিতে। বেশ ভালো লাগছিল দেখে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বেশ সুখ্যাতি সম্পন্ন। এর রয়েছে নিজস্ব ঐতিহ্য, সুনাম, সংস্কৃতি এবং এখানকার শিক্ষকদের রয়েছে বেশ দক্ষতা। এখানে এসে দেখে বুঝতে পারলাম যে চারুকলা অনুষদের বেশিরভাগ পড়াশোনাই মূলত ব্যবহারিক। এটা নাম শুনলেই বোঝা যায়, তাই না? এখানের বেশিরভাগ বিষয়ই ব্যবহারিক হয়ে থাকে। আমরা ভিতরে দেখলাম যে একটি শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী বিভিন্ন জিনিস তৈরি করছে, চিত্রকর্ম নিয়ে কাজ করছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বেশ সুপরিচিত এবং সুবিখ্যাত। তো তোমরা অনেকেই জানতে